মেলে দিয়েছি, এখন এই পাশটা মেললাম, কারণ আজ রবিবার স্কুল ড্রেস সোয়েটার আর ওগুলো তো সমস্ত কিছু কাচলাম। আর বিট্টুরও সোয়েটারগুলো মানে একটু করে পরছে আর খুব নোংরা করে দিচ্ছি, তো ওরগুলো কেচে দিচ্ছি, মানে একদিন পর পরে ওরগুলোও কেচে দিতে হয়। তো আজকে আবার রোদও দেয়নি, মেঘলা মেঘলা করে আছে, হালকা হালকা রোদ দিচ্ছে। এই রোদ্দুতে মানে মোটা মোটা জিনিস মানে শুকোতেই চাইবে না। তো এই যে মেলা আমার হয়ে গেছে, স্কুল ড্রেসগুলো ওর আছে, ওগুলো ঘরে গিয়ে নিয়ে যাব, ঘরে গিয়ে উজালা দেবো একটু, তারপরে স্নানটা করে নেব, একটু বিদিশাকে দেখে নেব, তারপরে স্নান করব। তো ঘরে এসে উজালা দিয়েছিলাম, বিদিশারও পড়া হয়ে গিয়েছিল, উঠে গিয়েছিল তাকে। তা আমি স্নানটা করে নিয়ে এখন রান্নার জন্য জল নিচ্ছি। রান্নার জলটা আগে নেব, তারপরে পুজোর জলটা পরে নেব। তো রান্নার জল নিয়ে নিলাম, আর আমি পাম্পটা চালিয়েছিলাম, আর দিদি বলছে তাহলে আমিও জলটা নিয়ে নিই, তারপরে বন্ধ করবে। তো নিচ্ছে, আর আমি এদিকে পুজোর বাসনটা একটু ধুতে গিয়েছিলাম, কুয়োশালে মানে ধুচ্ছি, মানে পুজো করিনি। আর ওই যে দিদির পুজো স্নান সব কিছু আগেই হয়ে গেছে, আর আমি ওই যে পুজোর বাসনটা ধুয়ে জল নেব। তাকে দিদি নিচ্ছে, নিয়ে নিক, তারপর আমি নেব। অন্যদিন আগে বাসনগুলো ধোয়া হয়, আর আজকে ধুইনি। এখন একটু কুয়োতলাতে জলটা ফেলে ধুয়ে এলাম, এখন এই কলের জলে একটু বুলিয়ে নেব, তারপরে জল নেব। তো আমাকে বলছে নিবে, তো নিয়ে নাও একটু, কারণ দেরি হবে, এক বালতি ভর্তি জল হবে তো, আর এই কলটা থেকে বেশি জল পড়ে না, অল্প অল্প করে পড়ে। তো আমাকে বলছে নেবে তো নিয়ে নাও উপর থেকে। তো আমি একটু নিয়ে নিলাম, এখন তুলসী পত্র তুলব। আর ওই যে দিশা এসেছে আমাদের বাড়ি, আজকে তো রবিবার, স্কুল নেই। ওর যেদিন স্কুল থাকে না, টিউশন থাকে না, ও আমাদের বাড়ি চলে আসে। তা আমাদেরও বেশ ভালোই হয় ও থাকলে, ও একটু টুকিটাকি কথাও শোনে। আবার মানে আমাদেরকেও মানে খুবই ভালোবাসে, বিট্টুকে তো ভালোবাসেই, আর আমাদের কাছেও চলে আসে বৌদি বৌদি করে, মানে আমাদের ননদ হয়। তো আসে তো ভালোই লাগে বেশ। এখন উঠোনে বসে আছে রোদ্রুতে, আর আমি এখন এদিকে পুজো করব। তুলসীপত্র তুলে নিলাম, আর এই যে দিদি আর দিশা দুজনে মিলে মোচা ছাড়াচ্ছে, আর আমি এদিকে পুজোটা করে এলাম। এখন ধূপটা বাইরে দেখিয়ে দেবো, তারপরে বাইরের দিকে যাব। আর একটু মোচা ছাড়াতে টাইম লাগে, তো ওটাই বলছি যে অনেকক্ষণ ধরে বসেছি, ছাড়াই হয়নি। আর ওই যে একবার করে ঘরে যাচ্ছি, আমাদের এই শীতকালে ওই হয়, একবার করে রান্নার দিকে যাই ঘরে, আর একবার দিকে উঠোনে একবার করে আসি বসতে। তো এটাই হয়, কারণ ঠান্ডা লাগে তো ঘরে, যখন রান্না চাপিয়ে দিই তখন রান্নাঘরে যাই, আর তারপরে যখন একটু ফাঁক পাই তখন উঠোনে এসে বসে থাকি। শীতকালে এটাই হয়, আর রোদ্দুর থাকে আমাদের এই উঠোনটাতে, খুব সুন্দর এখনকার দিনে। তো ওই যে মোচা ছাড়াচ্ছে, দিদি রান্না বসিয়েছে, দেখতে গেল, ওই যে আবার এসছে। আর আমার এদিকে পুজো করা হয়ে গেছে, এখন ধূপটা রেখে দেবো। আর ওই যে বিট্টুর জেঠু বেরোচ্ছে, আর বিট্টু বলছে আমি গাড়িতে যাব, কারণ আমাদের ঘরে যে গাড়ি থেকে বের হয় ও মানে সবার সঙ্গে একটু হলেও যায়। ওই যে আমাদের দুয়ারে নেমে দেয়, ও দাদারা বেরোলেও যায়। আর ওই জেঠু বলছে দাদা আমি আসছি, পরে নিয়ে যাবে, এখন আমি বেরোইনি, এখন একটু যাবো, ওই মানে গায়েই থাকবে, আমাদের গ্রামেই থাকবে, এখন বাইরে বেরোয়নি। তো বলছে একটু পরে নিয়ে যাব। তো ওই যে ও ভুলে আছে, তাও নইলে ওখানে যেতে চাইতো। ওই যে এখন যাচ্ছে ওর জেঠু, এখন বলছে চ যাবি তো। আমি এদিকে সবজি কাটছি, পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে মুড়িটা খেয়ে নিয়েছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এখন ভাবলাম কেটে নিই সবজিটা। আর আজকে সবজি তেমন কিছু রান্না করব না, আজকে এগুলো ভাজা করব, ফুলকপি ছিল সেদিন থেকে, ফুলকপি আর সিম ভাজা করব। আর ওই যে চিকেন আনবে, বিদিশার বাবা আজকে ঘরে আছে রবিবার, তো বিদিশা অনেক দিন ধরেই বলছিল চিকেন খাবো চিকেন খাবো, তো ঘরে থাকে না, ওই জন্য আনা হয়নি। তো ওই জন্য বলছে আজকে রবিবার তো আজ ঘরে আছি, তো এনে দেবো। এমনিতে বাজার আমাদের ওই বিদিশাকে স্কুল দিতে যাই, সেই ওদিক থেকেই সবজি পাতি নিয়ে আসে। তো সবজির মার্কেটটা মানে থাকে সকালবেলায়, আর ওই যে মাছ মাংস ওগুলো একটু বেলার দিকে পাওয়া যায়, সকাল সকাল পাওয়া যায় না। মাছটা পাওয়া যায়, কিন্তু মুরগির দোকান সকাল সকাল খোলে না, ওই জন্য ওটা সকালবেলায় পাওয়া যায় না, ওই জন্য আনা হয় না। তাই রবিবার ঘরে আছে, তো বললো এনে দেবো। তো বললাম আর কিছু তাহলে করবো না, এগুলোই ভাজা করব, আর একটু ডাল করে দেবো, কারণ বিট্টুর একটু ডাল না হলে ভালো হয় না। কালকে তো মাছ করেছিলাম, ডাল করিনি, আর বিট্টু বলছে মা আমাকে ডাল দাও, মানে ডাল প্রতিদিনই করা হয় ওই জন্য। আর এদিকে ওদেরও মোচা কাটা শেষ, আর আমারও সবজি কাটা শেষ, এবার ঘরের দিকে যাব।
এই যে ফুলকপি আর সিম ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আজকে অত রান্নাবান্না শেয়ার করতে পারবো না, কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গেছে। তো এই যে এটা ভাজা হয়ে গেছে, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন চিকেনটা রান্না করে নেব। সব কিছু মশলাপাতিও রেডি আছে। তো এই যে চিকেন রান্না হয়ে গেছে। আজ বললাম না অত কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে ভিডিও আপলোড দিই আমি একটার সময়, তো আগে থেকে অনেক কাজ থাকে, সেগুলো একটু করলাম, ওই জন্য রান্নাবান্না শেয়ার করিনি কিছুই। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমার শ্বশুরমশাইকে খেতে দেব। তো এই যে সবার খাওয়া দাওয়া আজকে কমপ্লিট, কারণ আজ রবিবার, ঘরেই ছিল বিদিশার বাবা, তা আজকে কেউ বাকি নেই, অন্যদিন বাকি থাকে। তা আজকে সবার খাওয়া হয়ে গেছে। আগে একবার ধুয়েছিলাম কড়াই, তারপরে গ্যাসের উনুন যা সমস্ত ছিল ওগুলো ধুয়েছি। আর এখন এই যে খাওয়া, এখানে আমি আর বিদিশার বাবা খেলাম, ওগুলো ধুতে এলাম। আর বিদিশা, বিট্টু, তারপরে আমার শ্বশুরমশাই ওরা খেয়েছিল, ওদেরগুলো আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই যে কটা যে বাসন ছিল এগুলো এখন পুকুর ঘাটে ধুতে এলাম। এখন তো সকালবেলাতে পুকুর ঘাটে আসা হয় না, ওই যে সকালে ঠান্ডা লাগে, তো তারপরেও অনেকগুলো বাসন থাকে একসঙ্গে আনতে অনেকটা অসুবিধা হয়, নিয়ে যেতেও অসুবিধা হয়, ওই জন্য এখন সকালবেলায় পুকুর ঘাটে আসিনি। আর তারপরে এখন শীতকাল, এদিকটা পুরো ছাওয়া পড়ে যায়, একদম অন্ধকার অন্ধকার লাগে, ওই জন্য সকালবেলায় ধুইনি, দুপুরবেলাতে ধুতে এলাম। তো দুপুরবেলায় জায়গাটা বেশ পরিষ্কার থাকে আর রোদটাও থাকে, তো দুপুরবেলায় ধুতে বেশ ভালোই লাগে, তো ওই জন্য দুপুরবেলাতে এখন ধুতে আসে পুকুর ঘাটে। আর সকালে ঘরেই ধুই, ঘরে বলতে ওই কুয়োতলাতে ধুই। তো বেশি বাসন ছিল না, ধোয়া হয়ে গেছে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আর এত ট্রেন পেরোচ্ছে না, পরপর ট্রেন যাচ্ছে, মানে আওয়াজ এসছে, তো অনেক আওয়াজ আসছে। তো প্রায় দিনে এটা হয় আমাদের, মানে ট্রেন সব সময় আমাদের রেল লাইনের ঘরে, মানে রেল লাইনের কাছে ঘর থাকলে এটাই হয়। তো ধোয়া হয়ে গেছে বাসনগুলো, এখন একটু কুয়োতলাতে জল বুলিয়ে নেব, তারপরে উবড়িয়ে দেবো উঠোনে। আর বিদিশাকে আমি একটু পড়তে বলে এসেছিলাম, তো দেখি কি করছে ও। ওই যে বিদিশা বই নিয়ে পড়ছে এখন, ও আবার কাছে না থাকলে পড়তে চায় না। তো আমার এই বাসনগুলো উবড়িয়ে দিলাম, এখন যাব বাগানের দিকে কাপড়গুলো তুলতে। খাওয়া ধোয়া ঘরের কাজ সমস্ত কাজ কমপ্লিট করে আর এলাম বাগানের দিকে। বাসনগুলো ধুয়ে উবড়িয়ে দিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন বাগানের দিকে যে কাপড়গুলো আছে, এখন কাপড়গুলো সব একটা একটা করে তুলে নেব। কত কাপড় আছে, আজকে তো অনেক কাপড় কাচা হয়ে গেছে। ওই যে বিদিশা, বিট্টু, ওদের সোয়েটার আর অনেক কিছু মানে এখন কাচা হচ্ছে। আর বাচ্চা সোয়েটার তো দু একদিন করে পরছে আর কাচতে হচ্ছে। সোয়েটারগুলো সব ওদিকে মেলা আছে, শুকিয়েই নি, ওগুলো শুকোবে না। আজকে আবার মেঘলা মেঘলা একটু করে আছে, রোদটা পরিষ্কার দেয়নি। যাই হোক এখন তুলে নিই কাপড়গুলো। টুপি, আমার নাইটি, এগুলো শুকোয়নি ভালো করে, আছে কতগুলো। কাপড়গুলো পাট করে রেখে দিলাম। আর দিশার সঙ্গে বসে বসে আমার সন্ধে হয়ে গেল পুরো। এবার সন্ধে দেবো। আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার বৌদির পাশে থাকবেন। আজকের মতন টাটা। এই যে দিশার সঙ্গে বসে বসে আমার পুরো সন্ধে হয়ে গেল, এবার সন্ধে বাতি দেবো।